দর্শক, আপনাদের মধ্যেই কেউ কেউ আমার নজরে এনেছেন যে আমার ছবি ব্যবহার করে বা আমাদের আরামবাগ টিভির লোগো ব্যবহার করে ভিডিও করা হচ্ছে একটি চ্যানেলে। তো আমি সেই চ্যানেলটা দেখলাম, আপনাদেরকেও দেখাতে পারি। এই হচ্ছে চ্যানেল। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে হ্যাঁ, সত্যিই আমার ছবি আমাদের আরামবাগ টিভির লোগো ইউজ করে এইসব করা হচ্ছে। যেমন আজকে দেখুন পোস্ট হয়েছে, মুখ খুলল সন্দীপ, অভিষেকের নির্দেশে চলতো আরজিকর সিন্ডিকেট। আরজিকর কাণ্ডে 3rd ডিগ্রি দিতেই সব স্বীকার, ঘুম উড়ল মমতার। তার পাশে দেখুন, আরজিকর কাণ্ডে অভিষেকের বাড়ি ঘেরাও করলো সিআরপিআর বাহিনী। আবার কি, তার নিচে লেখা, মুহূর্তেই গ্রেপ্তার, পালানোর কোনো পথ পেল না, নবান্নে জরুরি বৈঠক। তার পাশে, কলকাতার নতুন মেয়র কে হলো, নাম শুনলে আপনিও চমকে উঠবেন, সরাসরি লাইভ নিজের কানে শুনে নিন কে। দেখুন বানানো দেখছেন তো। সব থেকে আমার কাছে খুব আপত্তিকর লেগেছে এবং আমি চমকে গেছি একটা দেখে, এই যে এইটা, আরজিকর মামলায় চন্দ্রচূড়ের 200 কোটি ঘুষের পর্দা ফাঁস, নবান্ন থেকে গিয়েছে সবার সবার 200 কোটি টাকার চেক চন্দ্রচূড়ের কাছে, প্রমাণ হতেই তোলপাড়। আচ্ছা, আবার ওদিকে দেখছি আবার অন্য সব ছবি, মানে অন্যদের, মৌপিয়া নন্দী, সুমন দে, তারপরে আবার এখানে দেখছি টানা আমারও ছবি আছে। তো এখন কোন ভিডিও এখন কে কিভাবে নিয়ে নেবেন এ তো বলা খুব মুশকিল। আচ্ছা, আমি চ্যানেলটার নাম দর্শক দেখতে পাচ্ছি, লেখা আছে অ্যাকশন বাংলা টিভি। অ্যাকশন বাংলা টিভি বলে পলিটিক্স উপরে লেখা, অ্যাকশন নিউজ নাও, এসব বেশ দারুণ করে সব আর কি তৈরি করে এটা প্রোফাইলে, পিকচারে এইসব দেওয়া হয়েছে। তো আমি নিজেই দেখে চমকে গেছি যে আমি আবার এইরকম খবর কোথায় করলাম। আরজিকর কাণ্ডে চন্দ্রচূড়ের নাম করে এত কোটি টাকার ঘুষের ব্যাপার, মারাত্মক ব্যাপার, এগুলো কোথায় করলাম। তো পরিষ্কার হয়ে গেলাম যে এসব হচ্ছে ফেক। আর সামনে ওই সব লেখা রয়েছে ভিডিওতে, মানে সামনে আমার ছবি লোগো। আমি কয়েকটা ভিডিও খুলে দেখছিলাম যে ভিডিওতে আবার অনেক ক্ষেত্রে অন্য জিনিস, মানে পুরো ফেক দিয়ে এখন এইসব করা হচ্ছে। এখন দর্শক, এইগুলো করা হচ্ছে আমার অজান্তে, এইসব হচ্ছে, কিন্তু কোথাও তো একটা ভাবনা কাজ করছে যে এগুলো কেন করা হচ্ছে। আবার এইগুলোকে জড়িয়ে আবার এমনিতেও দেখছেন আপনারা ফেক কেস দেওয়ার চেষ্টা হয় পুলিশের তরফ থেকে। আবার এই কোথাও একটা কিছু করার চেষ্টা হবে না তো, কারণ কে কোথায় কি করেছে হয়তো বলে সেটা জানবো, আপনি আগে আসুন বলে আমাকে আগে বুক করা হচ্ছে। তো এই যে বিষয়গুলো চলছে সোশ্যাল মিডিয়াতে, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের ফেস দিলে ভিউ বাড়বে, যদি ইউটিউবে একটু ইনকাম করা যায় তার একটা চেষ্টা। আর দ্বিতীয়ত কোনোভাবে ফাঁসানোর একটা চেষ্টা, সেটাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে কতদিন চলবে? যদি ফাঁসানোর চক্রান্ত হয়, ফাঁসাতে পারবেন? ফাঁসিয়ে হয়তো একটা মামলা করতে পারেন যে আমি এরকম দেখলাম, একটা থানায় ঠুকে দিলেন, এরকম দেখলাম শফিকুলের খবর আরামবাগ টিভির লোগো দেওয়া আছে, এই ব্যাপার, একটা মামলা ঠুকে দিলেন। তারপর হয়তো পুলিশ যেমন ডাকে ফাঁদে ফেলার জন্য ডাকতে শুরু করে দিল। তারপর কি হবে? প্রমাণ করতে পারবেন? ইনিশিয়াল একটা হ্যারাসমেন্ট হয়তো হবে। তো এটা ছক কষা কিছু কিনা কে জানে। আর দ্বিতীয়ত, যদি মনে হয় যে না আমার ছবি দেখালে একটু ভিউ হবে, দর্শক বাড়বে, এমনিতে হচ্ছে না, এইসব চালাকি করে কতদিন চলবে? কাজটা মন দিয়ে করুন না। যদি ইউটিউব চ্যানেলে ইউটিউবার হতে চান তো একটু মন দিয়ে কাজটা করুন না। মানুষ যেগুলো জানতে চান সেসব বিষয়ে ভিডিও তৈরি করুন না।
মানুষের কৌতূহল দূর করার জন্য সত্যিকার ভিডিও তৈরি করুন, এইসব ভুলভাল ভিডিও কেন? এসব করে কতদিন চলবে? আমার কাছে আরো কয়েকটা, আমি এখন মনে করতে পারছি না, এরকম এসছে, মানে আমার ছবি ব্যবহার করে সামনে এ করে দেওয়া হলো, ভিতরে অন্য অন্য গল্প, কিন্তু সামনে আমার ছবি, আমার চ্যানেলের লোগো। তো এইগুলো কাঁ তাক চলতে পারে? মানে সবাই ভাবছেন যে রাতারাতি বড় ইউটিউবার হয়ে যাব, বা আমার ফেস না এলেও তারা ভাবছেন যে ভিউ বাড়িয়ে নেবো, কিছু কামিয়ে নেব। হয় নাকি এইভাবে? চুরি চামারি, মানে আমি বুঝি না। মানে এই রাজ্যে অন্যান্য ক্ষেত্রে চুরি চামারি কাটমানি এইসব শুনেছি, এখন দেখছি ইউটিউবারদের মধ্যেও চুরি চামারি শুরু হয়ে গেছে। মানে চুরি ছাড়া কি আমাদের বাংলায় কোনো কালচার নেই নাকি? হ্যাঁ, ফেস চুরি, মানে মুখমণ্ডল চুরি, লোগো চুরি, চুরি করে মানে পয়সা ইনকাম করব, চুরি করে ভিউ বাড়াবো। চুরি ছাড়া কি কিছুই শেখেনি নাকি এই রাজত্বে, এই আমলে? একটু ফ্রেশলি চলুন না, যে ভালোভাবে ইউটিউবার হব, মানুষের কৌতূহল দূর করব, করুন। কেন এরকম আমি জানি না, এখন এইগুলো পুলিশের নজরে আনতে হবে। আমি তো ঠিক করে মানে খোঁজার চেষ্টা করছিলাম ওদের সম্পর্কে, সেটাও পেলাম না। পুলিশের নজরে আনতে হবে, আমরা পুলিশে অভিযোগ করলে পুলিশ সেসব নিয়ে এগোবে বলে তো আমার মনে হয় না। তবুও ভাবছি পুলিশে অভিযোগ করব, কারণ পুলিশই হলে আবার কোনোদিন আমাদের নামে অভিযোগ নিয়ে বসে থাকবে। কেউ একজন অভিযোগ করেছেন, অমককে দেখেছি, অমক ব্যাপার, আপনারা একটা কিছু করুন বলে পুলিশকে দেবে, পুলিশ ধেই ধেই করে নাচতে নাচতে নোটিশ পাঠিয়ে দেবে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে, আরামবাগ থানা থ্রু হয়ে। তো সেই জন্য পুলিশের নজরে আনতে হবে, কিন্তু কত আনবো? আবার দেখি আমাদের ভিডিও আরামবাগ টিভির, সেগুলো সব ডাউনলোড করে অন্য সব চ্যানেল চালিয়ে দিচ্ছে, আমরা জানতেই পারছি না। আমাকে আবার সেগুলো কেউ কেউ পাঠাচ্ছে, মানে আমাদের ভিডিও চুরি হচ্ছে অনেক জায়গায়, আবার অনেক ক্ষেত্রে দেখছি আমার ছবি চুরি হচ্ছে। মানে চুরি ছাড়া কি কিছু? আমি শুধু ভাবছি যে মানুষের, বাঙালিদের এইরকম হালটা কেন হয়ে গেল? আর এগুলো তো নিশ্চয়ই নতুন প্রজন্মের কাজ, বয়স্ক লোকেরা নিশ্চয়ই করছেন না, নতুন প্রজন্ম। তো নতুন প্রজন্ম এখন থেকে এরকম চোর কেন হয়ে যাচ্ছে? খুব অবাকের দর্শক, চোর কেন হয়ে যাচ্ছে? সবেতেই চুরি, এবং এটা তো মানে ক্রিমিনাল অফেন্স। ইলেকট্রনিক্সে এইরকম ছবি টবি ব্যবহার করে যা হচ্ছে, একটা ক্রিমিনাল অফেন্স। আইটি অ্যাক্টে পড়ে মানে মামলা হয় এগুলোর। তো আমাদেরকে এখন এইসবের পিছনে ছুটতে হবে মামলা করতে, এটাও তো সময় নষ্টের একটা ব্যাপার, কিন্তু যেতে হবে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো আমি দর্শক আপনাদের নজরে আনলাম। অনেকে আমাকে পাঠিয়ে বলছেন এটা কি আপনার চ্যানেল? আসলে সব মানুষ সব তো বুঝতে পারেন না। এখন ধরুন স্মার্টফোন এখন অনেকেরই হাতে আছে, বয়স্ক মানুষ, চাষবাসের কাজ করেন, হয়তো খুব বেশি পড়াশোনা করেন না, তারাও দেখি এখন স্মার্টফোন ইউজ করেন, এবং তারা ইউটিউব দেখেন। অনেকে ইউটিউবে লিখতে পারেন না, এখন তো ইউটিউবে বলে হয় না, অমুক আরামবাগ টিভি, মুখে বলে দিল খুলে গেল, মানে এইরকম লোক আছেন মানুষ। এবার তারা ছবিটা দেখে ভাবছেন এটা কি তাহলে আমার চ্যানেল? এবার শুনছেন ওরকম গল্প মানে বিনিয়ে অনেক সব গল্প বলা হচ্ছে, সূত্রের খবর বলে অমুক তমুক মারাত্মক সব অভিযোগ নিয়ে চলে আসা হচ্ছে। তারা ভাবছেন হয়তো এরকমই হচ্ছে, আরামবাগ টিভি তারা দেখেন, আবার এরকম ছবি দেখে ভাবছেন আমার তারা মিসগাইডেড হচ্ছেন, ভুল খবর তারা পাচ্ছেন। ভুল খবরের জন্য অনেক সময় অনেক ঘটনাও ঘটতে পারে। তো আমি এবং এখন মানুষ আর একটা অংশের মানুষ কি ভাবেন জানেন তো, যে মানে এতে তো মানে মোবাইলে বলা হচ্ছে বেশ টিভির মতো দেখতে, মানে মোবাইলে বলা হচ্ছে যাই বলা হোক না কেন, মানুষ মনে হয় এটা সব সত্য, মানে সত্য এটা মানুষ মনে করেন। মানে মোবাইলে বলা হচ্ছে মানে একটা টিভির মতো ব্যাপার, তার মানে এটা মনে হচ্ছে সত্য, মানে বিশ্বাস করে ফেলেন। এতে কত ফেক, কত গাঁজাখড়ি গল্প, কত কি যে এর মধ্যে আছে, সবাই তো বুঝতে পারে না। সাধারণ মানুষ তো খেটে মাঠে কাজ কাম করে এসছেন, সন্ধ্যাবেলা মোবাইল দেখছেন, দেখতে একটার পর একটা ক্লিক করতে একটার পর একটা দেখতে আরম্ভ করছেন, এটাও দেখে ফেলছেন, বিশ্বাস করে ফেলছেন। দেখবেন না ইদানিং এত গল্প শুরু হয়েছে ইউটিউবে, এই প্ল্যাটফর্মে, যার মতো করে গল্প বলছেন। আরজিকর কাণ্ড নিয়ে আমি দেখছি কিছু ইউটিউবার, বা আমার নজরে তো আসে, অনেকে নজরে আনেন যে সত্যি কি এটা, যে নিজের মতো করে গল্প বানাচ্ছেন, যেন মনে হচ্ছে যে ইডি সিবিআই যেখানে তদন্ত করছে, যেন সেখানে বসে থাকেন, সব জেনে গেছেন, কি প্রশ্ন করা হয়েছে, কি উত্তর এসছে, সব জেনে গেছেন, এবার ধরে ফেলবে, এবার করে ফেলবে, এবার গুটিয়ে এসছে জাল। আরে ওইসব জায়গায় মেইন স্ট্রিম মিডিয়া রিপোর্টাররা তো সারাক্ষণ বসে রয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া রিপোর্টাররা আর যাই হোক ওই ধরনের খবর এলে তারা করবে না, ব্রেকিং নিউজ দেবে না?
তারা তারা পাচ্ছে না দিনরাত পড়ে থেকে। আর ইউটিউবার যারা আমরা আছি, আমরা তো মিডিয়ার খবর অন্যান্য সব কিছু সূত্র ধরে আমরা জানি, কিন্তু একেবারে ইডি কি প্রশ্ন করেছে তার উত্তর কি এসছে, সিবিআই কি প্রশ্ন করেছে তার উত্তর কি এসছে, সেটাও দেখি বলে দিচ্ছে। অবাক হয়ে যায়। আমিও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, অনেকদিন সাংবাদিকতা করেছি, ইউটিউবে কাজ করছি, আমারও অনেক কানেকশন আছে। আমি তো এইসব খবর পাই না, আর আমি খবর না পেলে গল্প কথা বলতে চাই না দর্শক। আরামবাগ টিভি কোনো গল্প কথা ঝাড়তে চায় না, যেটা শিওর হবে সেটা বলবে। আর যেটা আমি যেটা ভাবছি যে ওটা হতে পারে, সেটা আমি নিজের কথাই বলে দিই যে আমার মনে হচ্ছে ওই দিকে যাচ্ছে বিষয়টা, সূত্রের খবর ওই দিকে যাচ্ছে, এরা হয় না। এই গল্প কথা আমার মধ্যে নেই, সেই জন্যই আমি আরামবাগ টিভি আমার বলে আমার ভিউ টু কথা কি হচ্ছে আমি ওসব দিকে তাকাই না। আমার খবর যেন জেনুইন হয়, খবর যেন ফলস না হয়ে যায়, কোনো গল্প কথা না। আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা একটু বিচক্ষণ তারা বুঝতে পারবেন যে এই কথাগুলো বলছেন কি করে, এরা জানবেন কি করে উনি, কিন্তু এমন ভাব বলছেন গল্প করে করে, আপনি মানে অনেকে অবাক হয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ তারা ভাবছেন বিরাট খবর, বিরাট খবর, সত্যি তো পুরো ভিতরের খবর বলে দিচ্ছেন। কেউ কেউ তারা আবার প্রশংসা করে কমেন্টও করছেন, ও আপনি দারুণ বললেন, কোনো মেন স্ট্রিম মিডিয়া এই খবর বলতে পারেন। সেসব দেখি শুনি, মাঝে মধ্যে হাসিও পায়। আমাদের কাছে এইসব গাল গপ্প দর্শক চলবে না, যেটা শিওর হবে। আর আমি সবসময় চেষ্টা করি ডকুমেন্ট নিয়ে কথা বলতে। দেখবেন একদিকে ডকুমেন্ট রাখবো, তার সঙ্গে আমি কিছু অ্যানালিসিস করব। গাল গপ্প আমার মধ্যে থাকবে না। ইডি সিবিআর ভিতরে কি চর্চা করছে অত জানা সম্ভব নয়। খুব জেনুইন সোর্সে যদি কখনো কিছু টুকটাক জানতে পারি সেটা বলি, তা না হলে আমরা বলি যে এদিকে হতে চলেছে, প্রেডিকশন, আমার ধারণা, আমার মনে হচ্ছে, এই সেন্সে বলি। সুতরাং গাল গপ্প আমার মধ্যে নেই। ফলে যারা আমাদের নাম জড়িয়ে এসব গাল গপ্প শোনাচ্ছেন চ্যানেলে, ওইভাবে বিশ্বাস করবেন না। আমাদের চ্যানেলের লোগো আমার নিজ দিয়ে লেখা যেমন যাচ্ছে দেখবেন, এসব দেখে থেকে বিশ্বাস করবেন। আর পুলিশকে বলবো এইসব ভুলভাল নিয়ে কেউ কমপ্লেন করে দেবেন, আপনারা লিখে নেবেন, অভিযোগ লিখতে পারেন আপনারা আমাকে হ্যারাস করার জন্য, লিখতে পারবেন না, দেখবেন আর কি। কিন্তু আরামবাগ টিভি যতক্ষণ না কনফার্ম বিষয়টা হয়, সেই সব বিষয়ে খবর বলে না, প্রমাণ না থাকলে খবর বলে না। আর যদি কখনো কিছু অ্যানালিসিস করে, সেটা আমার নিজস্ব মানে মন্তব্য, ধারণা বলে ব্যাখ্যা করি। মানুষকে ভুলভাল বিশ্বাস আমরা করাই না। সেই জন্যই আরামবাগ টিভি এখনো এতদিন ধরে এই জায়গাতে রয়েছে। দর্শক বলবেন যা বলার এবং পাশে থাকবেন, এসব ভুলভাল হলে নজরে আনবেন আমার। আর কমেন্টও বলবেন, প্রত্যেকে পেয়েছেন ভয়, বলবেন কমেন্টে, ওদেরকে রিপোর্ট করবেন যেভাবে যা করা যায়। দর্শক বলুন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।